হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি সোমা, চলে এলাম আজকে আবার তোমাদের সঙ্গে গল্প করতে। আজকে একটু ব্যস্ত আছি, তার মধ্যে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে ছোট মেয়ের নাচের কম্পিটিশন আছে। আমাদের এখানে 1 মাস ধরে চৈত্র মেলা হয়, মেলাতে ওর 6-7 দিন নাচ আছে। এ কটা দিন ব্যস্তর মধ্যে দিয়েই থাকতে হবে। দেখো, রান্না করছি লাউ ডাল। ডালটা হাফ সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে লাউগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি, দিয়ে আবার খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে পাঁচফোড়ন দিয়ে নামিয়ে নেব। তেলে করে পাঁচফোড়ন দিয়ে ডালটা সম্বরে দিয়ে নামিয়ে নিয়েছি। এবার ভাজি করব আলু আর বিন। তার জন্য তেলটা গরম হয়ে গেলে আমি ওর একটু লবণ দিয়ে দিয়েছি আগে থেকে, কারণ লবণটা দিলে কড়াইতে লাগবে না। আর করব পটল ভাজা। পটল ভাজাটাও ভেজে নিলাম তাড়াতাড়ি করে। আলু ভাজা নামিয়ে নিয়ে তারপরে শুক্তোর উচ্ছেটা আগে ভাজা করে নেব। একসাথে ভাজা করলে হয়ে যাবে। উচ্ছেটা ভালোভাবে ভাজা করে তুলে নিয়ে ওই তেলে বড়ি ভেজে তুলে নেব। আর শুক্তোতে বড়ি না দিলে টেস্ট হয় না। বড়িটাই হচ্ছে শুক্তোর আসল টেস্ট জিনিস। তারপরে আমি সব সবজিগুলো এক এক করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে একটু মৌরি, আদা আর সর্ষে পেস্ট করে নিয়েছি। মৌরি না দিলে শুক্তো সেই চেনটা আসে না। দিয়ে পেস্ট করে নিয়ে কষিয়ে নেব সবজিটা ভালোভাবে কষানোর পরে দেখো সিদ্ধ হয়ে আসলে আমি সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আবার নাড়াচাড়া করে নামিয়ে নেব শুক্তোটা। অবশ্যই শুক্তোতে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম। রাঁধুনি আর মৌরি ছাড়া শুক্তো সেন্ট আসে না। দেখো, আমার শুক্তোটা কমপ্লিট হয়ে গেছে। শুক্তোটা নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবো, কারণ নিরামিষ শুক্তো। তরকারিতে একটু ঘি মিষ্টি না দিলে ভালো লাগে না। মিষ্টিটা তোমাদের দেখাতে ভুলে গেছি। এক হাতে কোটা বাছা করে রান্না করতে, ক্যামেরা ধরতে খুবই অসুবিধা হয়। তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ভালো লাগে। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তাহলে আমারও ভালো লাগবে আমার ডেলি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে। তেমন কিছুই রান্না করি না, ঘরোয়া যেদিন যেমন পারি তেমনই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে আসি। এটা আমার ভালো লাগে। তোমাদের ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বাই।